আজকে আপনাদের সামনে একটি খুবই অবিশ্বাস্য প্যারানর্মাল ঘটনা নিয়ে এসেছি। আজকের কাহিনীতে রোহিত নামের একজন পুরুষ, যার বয়স হবে মোটামুটি 25 কি 26 হবে, তার জীবনে এমন একটা প্যারানর্মাল ঘটনা এক্সপিরিয়েন্স করে যে সারা পৃথিবীতে ঘটে যাওয়া সমস্ত ভূতিয়া ঘটনাগুলোর মধ্যে প্রথম সারির যে সমস্ত ঘটনা হয় তার মধ্যে নিয়ে আসা যায়। রোহিত যে মধ্যপ্রদেশের একটা ছোট শহরে থাকতো। রোহিতের পরিবারে ওর মা, ওর বাবা আর ওর বিয়ে করা বউ। সময়টা ছিল ডিসেম্বর মাস, হাড় কাঁপুনি ঠান্ডা। আর রোহিতের জীবনে এই সময়টা ছিল খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ সে বাবা হতে চলেছিল। রোহিতের স্ত্রী 9 মান্থ প্রেগনেন্ট। রোহিত যে শহরে থাকতো সেই শহরে কিছুদিন ধরে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে এই শহরে নাকি রাত্রিবেলায় একটি ভুতুড়ে অ্যাম্বুলেন্স ঘুরে বেড়ায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, প্রতিদিন রাত্রি 12টার পর পুরো শহরেই ওই অ্যাম্বুলেন্সটা ঘুরে বেড়ায়। আর কোনো মানুষজন যদি রাত্রিবেলায় একা থাকে আর যদি ওই অ্যাম্বুলেন্সের সামনাসামনি হয়ে যায়, তো ওই অ্যাম্বুলেন্স ওই ব্যক্তিটিকে অ্যাম্বুলেন্সের মধ্যে তুলে নেয়। এরপর ব্যাস, ওই ব্যক্তিকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয় যে ওই ব্যক্তি ওখান থেকে আর কোনোদিন ফিরে আসতে পারে না। অনেক খোঁজাখুঁজির পরও ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায় না। এই গুজবের উপর শহরের অনেক মানুষজন বিশ্বাসও করতো আর অনেক মানুষজন বিশ্বাস করতো না। শহরের কিছু মানুষজন এই ঘটনাটাকে বিশ্বাস করতো আর অনেক মানুষজন আছে যারা এই ঘটনাটাকে অবিশ্বাস্য বলে মনে করতো, যে না, এটা কোনো গুজবই ঘটনা, এটা কোনো সত্যি ঘটনা নয়। রোহিতের পরিবারে যে সমস্ত লোকজন ছিল, মানে ওর মা, বাবা, ও স্ত্রী, ও কেউই এইসব ঘটনা বিশ্বাস করতো না। আর রোহিত রাত বিরেত যে টাইমই হোক না কেন ও বাড়ি থেকে বেরিয়ে যেত। সত্যি বলতে কি, রোহিতের সামনাসামনি কোনো দিন ওই ভুতুড়ে অ্যাম্বুলেন্সটা আসেও নি। অবশেষে ওই দিনটা চলে এসছে, যেদিন রোহিতের স্ত্রীর লেবার পেন শুরু হয়। ও স্ত্রী ব্যথায় ছটফট করতে থাকে। ও অনেক চেষ্টা করে ঠিক রাখার, মানে এই ব্যথাটাকে সহ্য করার, কিন্তু তার স্ত্রী ব্যথাটাকে সহ্য করতেই পারছিল না। রোহিত বুঝতে পারে যে তার স্ত্রীকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া দরকার। এই সময়টা ছিল মোটামুটি রাত্রি 2টোর কাছাকাছি। আর এই সময় বাইরের সমস্ত কিছুই বন্ধ ছিল, মানে দোকান পাট সমস্ত কিছু। কিছুদিন ধরে এই শহরে একটা গুজব ছড়িয়েছিল, তাই মানুষজন বেশি রাত্রি বেরোতো না। আর সময় এতটাই খারাপ ছিল যে রাজীবের কাছে কোনো গাড়িও ছিল না, আর ওর কাছে যে গাড়িটা ছিল সেই গাড়িটাও আজ কয়েকদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। রোহিতের মাথায় কাজ করছিল না যে কীভাবে ওর স্ত্রীকে হসপিটালে নিয়ে যাবে, কারণ বাইরে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না, এর কাছে কোনো গাড়ি নেই। আর সময়টাও প্রায় রাত্রি 2-3টের কাছাকাছি। এত রাত্রে বাইরে পাওয়াও যাবে না কিছু, কারণ এখানে একটা গুজব ছড়িয়ে আছে অলরেডি। রোহিতের বাড়ি থেকে হসপিটালের দূরত্ব ছিল মোটামুটি প্রায় 10 থেকে 12 কিলোমিটার কাছাকাছি। এই হসপিটালটা ছিল শহরের থেকে একটু বাইরে। এরা কোনোভাবেই বুঝতে পারেনি যে রাত এর স্ত্রীর লেবার পেন শুরু হয়ে যাবে, কারণ কারণ তার স্ত্রীর ডেলিভারি ডেট ছিল আরও দেরিতে। রোহিত তোর বাবা মাকে বলে যে, বাবা মা তোমরা আমার স্ত্রীর ধ্যান রাখো, আমি এখনই বাইরে কিছু একটা দেখে আসছি, ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতেই হবে। তো রোহিতের মা বলে, বেটা সাবধানে যাস আর যত শীঘ্রই সম্ভব ফিরে আসিস কাছে সাহায্য নিয়ে। এদের বাড়ির পাশেই একটা অটো স্ট্যান্ড ছিল। রোহিত ওই রিক্সা স্ট্যান্ডে গিয়ে দেখে ওখানে কোনো রিক্সা নেই। অনেক ভালোভাবে খোঁজার পর সে কোণার দিকে দেখতে পায় একটি অটো রিক্সা দাঁড়িয়ে আছে, কিন্তু সেখানে গিয়েও সে ড্রাইভারকে হাঁকডাক করে, কিন্তু ড্রাইভারের খোঁজ মেলে না। তাই সে বাধ্য হয়ে রাস্তার কাছে চলে আসে। ওই রাস্তায় যে সমস্ত স্ট্রিট লাইটগুলো ছিল সেগুলো খুব একটা হাই কোয়ালিটি ছিল না। এই সময় চালু হচ্ছিল বন্ধ হচ্ছিল, চালু হচ্ছিল বন্ধ হচ্ছিল, একটা থমথমে পরিবেশ তৈরি হয়ে গেছিলো ওখানে। ওই সময় চারিদিকে খুব জোরে চিৎকার করে কুকুর ডাকছিল ঘেউ ঘেউ করে। ওই এলাকাটা এতটাই নিস্তব্ধ হয়েই পড়েছিল যে কুকুরের ডাক ছাড়া আর কোনো কিছু ডাক শোনাই যাচ্ছিল না, পুরো নিস্তব্ধ, পিন ড্রপ সাইলেন্স। তখনই রোহিত শুনতে পায় একটা গাড়ির আওয়াজ, এবং একটা গাড়ি আসছে, এবং গাড়ির মধ্যে কোনো সাইরেন বাজছে, যেটা অ্যাম্বুলেন্সের সাইরেন হয় বা পুলিশ গাড়ি যেটা সাইরেন হয়। ও ঠিকঠাক বুঝতে পারছিল না কিসের সাইরেন। ও মনে মনে ভাবে হয়তো কোনো পুলিশ গাড়ি আসছে। গাড়ির আলোটা ধীরে ধীরে ওর পাশ দিয়ে পেরিয়ে আসছিল, মানে পাশ দিয়ে ঠিক নয়, মানে ওর কাছে আসছিল, এবং ওর কাছে এসেই গাড়িটা ব্রেক করে। তখনই রোহিতের মনে পড়ে যায় ভুতুড়ে অ্যাম্বুলেন্সের ঘটনার কথা, যেটা ওর এলাকায় গুজবের মতো ছড়িয়ে আছে। এটা কি সেই অ্যাম্বুলেন্স? রোহিত ওখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু তখনই তার মনে হয় তার স্ত্রীর অবস্থা খুবই শোচনীয়, তাকে যে কোনো অবস্থাতেই হসপিটাল নিয়ে যেতেই হবে। তাই সে রিস্ক নিতে প্রস্তুত হয়ে যায়। সে যখনই গাড়ির কাছে যায়, গাড়ির কাছে গিয়ে দেখে ড্রাইভারের সিটে তো কেউ নেই। তাহলে এতক্ষণ গাড়িটা চালাচ্ছিল কে? রোহিতের মাথা পুরোপুরি খালি হয়ে যায়। রোহিত তৎক্ষণাৎ পালাতে যায়। তখনই গাড়ির কন্ডাক্টর, মানে ওই যে গাড়ির কো প্যাসেঞ্জার, বলে, এত রাত্রে রাস্তায় কি করছেন? কোনো হেল্প লাগলে বলুন। তো রোহিত বলে, না না, কোনো হেল্প লাগবে না,
আমি চলে যাচ্ছি। বলার পরেও সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর বলে, ভাই সাহেব আমার স্ত্রীর খুব এমার্জেন্সি, লেবার পেন উঠেছে, ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে, একটু হেল্প করুন না। তখন ওই ব্যক্তি বলে, ঠিক আছে আপনি পিছনে গিয়ে বসুন, আপনার বাড়ি তো সামনেই হবে না, নাকি পিছনের দিকে? তখন রোহিত বলে, না না আমার বাড়িটা একটু এগিয়ে গিয়ে সামনে বাঁ দিকে যে গলিটা আছে ওখানে। অ্যাম্বুলেন্সের কো প্যাসেঞ্জার বলে, বা হেল্পার যেই হোক না কেন, সে বলে, ঠিক আছে আপনি পিছনে বসুন, যখনই আপনার বাড়িতে চলে আসবে আপনি একটু ধাক্কা দেবেন দরজাতে, তখনই আমরা গাড়িটা থামিয়ে দেবো এবং আপনার ওয়াইফকে নিয়ে চলে আসবো। এটা ভেবেই গাড়ি পিছনের দিকে যাচ্ছিল কি, তখনই ওর মনে হয়, ভাই সাহেব আপনি তো গাড়ির সাইডে বসে আছেন, তাহলে এই গাড়িটা চালাচ্ছিল ওই বাকে? তখন ওই কো প্যাসেঞ্জার বলে, আরে মশাই আপনি কোন জমানাতে পাচ্ছেন, এখন অটো পাইলট চলে এসছে, এই গাড়িটা চালানোর জন্য কোনো ড্রাইভারের প্রয়োজন হয় না, এটা অটোমেটিক ড্রাইভ হয়, এর মধ্যে অটো ড্রাইভ ফিচার্স দেওয়া আছে, এডাস 5.0। কথাটা শোনার সাথে সাথেই ওর মনে একটা শান্তি আসে। আচ্ছা তাহলে এতদিন তাই হয়তো, মানে রোহিত মনে মনে বলে যে এতদিন তাই হয়তো লোকজন বলছিল একটা ভুতুড়ে অ্যাম্বুলেন্স রাত্রিবেলায় ঘুরে বেড়ায় এখানে, ড্রাইভারলেস অ্যাম্বুলেন্স দেখে হয়তো গ্রামের মানুষজন ভেবেছে যে এটা একটা ভুতুড়ে। তাই যখনই সে পিছনের দরজার দিকে যায় এবং দরজাটা খুলে দেখতে পায় ওখানে দুটো ডেড বডি, আর হঠাৎ করেই একটা দমকা হাওয়া চলে আসে, আর হাওয়া আসার সাথে সাথেই ওই ডেড বডির মুখোশটা খুলে যায়, মানে যে কভার দেওয়া ছিল সেই কভারটা খুলে যায়, আর কভারটা খুলে যাওয়ার সাথে সাথেই কী দেখতে পায়, দেখতে পায় যে ও গাড়ির সামনে যে কো প্যাসেঞ্জার ছিল সেই কো প্যাসেঞ্জারই ওখানে শুয়ে আছে, শুয়ে আছে মানে ঠিক তার লাশ ওখানে পড়ে আছে। রোহিত ওখান থেকে পালাতে যাবে কি, তখনই কেউ ওকে পিছন থেকে এত খুব জোরে ধাক্কা দেয়, আর ধাক্কা লাগার সাথে সাথেই সে গাড়ির মধ্যে প্রবেশ করে যায়, আর গাড়ির দরজা বাইরে থেকে বন্ধ হয়ে যায়। গাড়িটা ওভার স্পিডে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে। প্রায় 15 থেকে 20 মিনিট চলার পর গাড়িটা থামে একটা শুনশান এরিয়ায়। গাড়িটা থামার সাথে সাথেই গাড়ির দরজাটা খুলে আছে, আর খোলার সাথে সাথে সে দেখতে পায় কি দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, একজন ওই হেল্পার আর একজন ব্যক্তি। দুজনেই বলে, নেমে এসো। রোহিত ভয়ে ভয়ে নামতে চাইছিল না, কিন্তু ও দেখে গাড়ির মধ্যেও বিপদ, গাড়ির নিচেও বিপদ, গাড়ির মধ্যে থাকলে হয়তো আরও সে বেশি বিপদে পড়বে, তাই সে গাড়ির নিচে আসে। তখনই বলে ওঠে, ভাই সাহেব আমাকে ছেড়ে দিন, আমি কোনো দোষ করিনি, আমি আপনাদের কোনো ক্ষতিও করিনি, প্লিজ আমাকে ছেড়ে দিন। তখনই ওদের মধ্যে একজন বলে ওঠে, আমরা তোমার কোনো ক্ষতি করব না, সামনে যে হসপিটাল দেখতে পাচ্ছ ওখানে আমরা তোমার স্ত্রীকে অ্যাডমিট করিয়ে দিয়েছি, দেখো ওখানে তোমার স্ত্রী আছে অ্যাডমিট হয়ে। এই বলে ওরা দুজন অ্যাম্বুলেন্স থেকে একে নামিয়ে দিয়ে আর ওরা দুজন অ্যাম্বুলেন্স চালিয়ে চলে যায় ওখান থেকে। রোহিত তৎক্ষণাৎ দূরে দেখতে পায়, কিছুটা দূরে, বেশি দূরে নয়, ঠিক 100 মিটারের কাছাকাছি হবে দূরে একটা হসপিটাল, খুব বড় হসপিটাল নয়, ছোট্ট একটা হসপিটাল, তার মধ্যে টিমটিমাতি আলো জ্বলছে। রোহিত ধীরে ধীরে হসপিটালের কাছে আসে এবং কাছে এসেই দেখতে পায় অবাক করার বিষয় যে হসপিটালের মেন ডোর খোলা আছে, কিন্তু এখানে কোনো স্টাফ নেই, মানে যে রিসেপশনে যে স্টাফ থাকে সেখানে কোনো স্টাফ নেই। আরও ভিতরে প্রবেশ করে এসে দেখতে পায় এই এত বড়, মানে খুব বড় হসপিটাল নয়, কিন্তু এখানে একটি মাত্র বেড আছে, আর সেখানে তার স্ত্রী শুয়ে আছে আর লেবার পেনে ছটপট করছে, আর একজন নার্স তার মুখটা পুরোপুরি ঢাকা আছে, তার স্ত্রীর ডেলিভারি করাচ্ছে, আর তার স্ত্রী ব্যথায় খুব চিৎকার করছে, বলছে, রোহিত আমাকে বাঁচাও, আমার খুব কষ্ট হচ্ছে। রোহিত ও স্ত্রীর কাছে যেতেই যাবে কি, তখনই নার্স হাত দিয়ে ওকে মানা করে, কিন্তু ও পিছন দিকে ঘুরে দেখে না, না দেখে ওকে মানা করে যে ভেতরে এসো না। রোহিত ওখানেই দাঁড়িয়ে যায়, আর তার মনে একটা প্রশ্ন ঘুরতে থাকে যে ওই নার্সটা বুঝলো কী করে যে আমি এগিয়ে আসছি। হয়তো সে কোনো কমন সেন্সে বুঝতে পেরেছে, ভেবে সে ইগনোর করে যায়, এবং কিছু সময় পর তার স্ত্রীর নর্মাল ডেলিভারি হয়ে যায়, এবং নর্মাল ডেলিভারি হওয়ার পর নার্স তার বাচ্চাটাকে রোহিতের হাতে দেয়, এবং রোহিতের হাতে সে বাচ্চাটা দেওয়ার সাথে সাথেই রোহিত পুরো শকড হয়ে যায়, কারণ ওই বাচ্চাটার কেউ নয়, ওই যে ট্যাক্সি ড্রাইভার যে হেল্পার ছিল, আসলে ট্যাক্সি ড্রাইভার নয়, যে অ্যাম্বুলেন্স ড্রাইভারের যে হেল্পার ছিল, একেবারে একদম অবিকল তার মতো দেখতে। আর ছোট বাচ্চা জন্ম নেওয়ার পর কান্না করতে থাকে, কিন্তু এই বাচ্চাটা যেন হাসছিল। দেখার সাথে সাথেই রোহিত তৎক্ষণাৎ ওখানে জ্ঞান হারিয়ে ফেলে। কিছু সময় পর রোহিতের জ্ঞান ফেরে, কিন্তু চোখ খুলে সে দেখতে পায় তার পা বাঁধা আছে একটা গাছের ডালে, তার মাথাটা আছে মাটির নিচের দিকে, মানে মাটি থেকে মাত্র 1 হাত উপরে, আর তার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে একটা জন্তু। এই জন্তু বলা যাবে না, 4 পায়ের একটা প্রাণী, যার মাথাটা হচ্ছে মানুষের আর শরীরটা হচ্ছে একটা জঙ্গলি জানোয়ার। ভেড়িয়া হয় না, ভেড়িয়া, সে ভেড়িয়ার। রোহিত মনে মনে ধরে নেয় যে আজ তার জীবনের শেষ দিন, সে তার সন্তানের মুখও দেখতে পারবে না। কিন্তু যখনই ওই জানোয়ারটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল, তখনই রোহিত জয় বজরাং বলি বলে মাটিতে একবার হাত দিয়ে ধাক্কা দেয়, আর খুব জোরে একটা ছটপট করে ওঠে, মানে আর এর ফলে সৌভাগ্যবশত গাছে যে দড়িটা বাঁধা ছিল সেটার থেকে সে মুক্তি পেয়ে যায়, এবং সে মাটিতে পড়ে যায়, মানে তার পায়ের যে রশিটা বাঁধা ছিল সেটা খুলে যায়। সে চারিদিকে কিচ্ছু না দেখে দৌড়তে দৌড়তে
চলে আসে, জঙ্গল থেকে বেরিয়ে চলে আসে এবং একটা হাইওয়ে দেখতে পায়। হাইওয়েতে যে উঠতেই যাবে তখনই একটা খুব হাই স্পিড একটা প্রাইভেট গাড়ি এসে তাকে ধাক্কা দেয়। আর রোহিত ওখানে আবার জ্ঞান হারিয়ে ফেলে। এত বড় অ্যাক্সিডেন্টে জ্ঞান হারানোর কথা। রোহিতকে পুনরায় হসপিটালে নিয়ে যাওয়া হয়, মানে ওই যে ট্যাক্সি ড্রাইভার হয় সেই তাকে হসপিটালে নিয়ে যায় এবং হসপিটালে নিয়ে যাই তার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে তখন দেখতে পাই সে হসপিটালে আছে। তখন সে চিৎকার করে ওঠে, আমি আবার হসপিটালে চলে এসেছি, আমাকে ছেড়ে দাও, আমি কোনো দোষ করিনি, আমি কারো কোনো ক্ষতি করিনি, প্লিজ আমাকে ছেড়ে দাও। তখনই রোহিতের বাবা আর ওর মা চলে আসে ওর কাছে আর বলে, বাবা তুই কোথায় ছিলি সারা রাত? তুই বোমার জন্য ট্যাক্সি আনতে গিয়ে তুই এখানে কী করছিস? মানে এখানে কীভাবে চলে এলি? তো সে পুরো রাত্রে ঘটে যাওয়া ঘটনা তার বাবাকে জানায়। তার বাবা ওই ঘটনা শুনে খুবই হতবিম্ব হয়ে যায়। তারপর বলে, ঠিক আছে, তোর ছেলে হয়েছে, যা দেখে আয়, পাশের কেবিনেই তোর স্ত্রীকে রাখা আছে, ওখানে গিয়ে যা দেখে আয় তোর স্ত্রীকে, সাথে আমাদের একমাত্র নাতি। রোহিত বলছে, ঠিক আছে বাবা আমি যাচ্ছি, কিন্তু তোমরা রাত্রিবেলায় গাড়ি কোথায় পেলে এখানে আমার স্ত্রীকে নিয়ে আসার জন্য? তো ওর বাবা বলে যে, যখন তুই অনেকক্ষণ ধরে ফিরছিলি না আর বৌমাও ব্যথায় খুব কষ্ট পাচ্ছিল, তখন আমি বাইরে বেরিয়ে আসি। আর বাইরে বেরিয়ে আসার পর বাইরে বেরিয়ে আসি আর তোর মাকে বলে দিই যে বৌমা যেন খেয়াল রাখে। তারপর আমি বাইরে বেরিয়ে আসি আর আসার সাথে সাথে আমি দেখতে পাই যে আমাদের বাড়ির সামনে দিয়ে একটা অটো রিক্সা পেরিয়ে যাচ্ছে, কমল ভাইয়ের যে অটোটা ছিল। তো আমি কমল ভাইকে বলি, কমল ভাইও খুব ভালো মানুষ, সেই নিয়ে আসে তোর স্ত্রীকে। আর তার কিছু সময় পরেই একজন ব্যক্তি ওভার স্পিডে গাড়ি নিয়ে এখানে ঢুকে আর দেখি ওই গাড়ির ভিতর থেকে তোকে নিয়ে আসা হচ্ছে একদম রক্তে ছিন্ন ভিন্ন, মানে ছিন্ন ভিন্ন ঠিক রক্তাক্ত অবস্থায় তোকে নিয়ে আসা হয়। আমরাও খুব ভয় পেয়ে যাই। বলে, ঠিক আছে বাবা কোনো ব্যাপার নয়, যা বিপদ ছিল সেটা তো কেটে গেছে, আমি আমার ছেলেকে দেখে আসি। তারপর সে তার ছেলেকে দেখতে যায় এবং গিয়ে কী দেখতে পায় যে তার ছেলেকে, তার স্ত্রী আছে, সে শুয়ে আছে, আর পাশে যে ছোটোদের বাচ্চাদের যে রাখার জন্য একটা দোলনা হয় না, সেই দোলনার মধ্যে তার বাচ্চাকে রাখা আছে। তখন এই বাচ্চার মুখকে দেখতে যাবে কি, তখন কি দেখতে পায়, এই বাচ্চাটা সেদিন রাত্রে যে বাচ্চাটা দেখতে পেয়েছিল আগের দিন রাত্রে, হুবহু সেম ওই ড্রাইভার এর যে হেল্পার ছিল, মানে কো ড্রাইভার, তার মতো হুবহু দেখতে। আবার জ্ঞান হারিয়ে ফেলে। এরপর তার জ্ঞান ফেরে পরের দিন সে সমস্ত ঘটনা তার বাবাকে বলে এবং সে পুনরায় তার বাচ্চার মুখ দেখে, কিন্তু তখন সে আর কিছু উল্টোপাল্টা কিছু দেখতে পায় না, সমস্ত কিছু নর্মাল ছিল। রোহিত একটা ট্রমার মধ্যে পৌঁছে গিয়েছিল। এই ট্রমা থেকে তার বেরিয়ে আসতে প্রায় 1 থেকে 1.5 বছরের মতো সময় লেগেছিল। আজকের দিনও তার যদি এই ঘটনা মনে পড়ে তো তার গা শিউরে ওঠে। ধন্যবাদ বন্ধুরা, কেমন লাগলো আজকের স্টোরি এই পর্যন্তই।